হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির 45 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 80 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 45 দিনের কালেকশন নিয়ে, ফেলুবাক্সি এই মুভির 17 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বিনোদনী এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী মুভিটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভির কালেকশন ব্লকবাস্টার আসছে, কারণ আপনারা জানিয়ে দেয় মুভির বাজেট একটি বিগ বাজেট মুভি। কারণ আপনারা জানেন লেডি স্টারের এই মুভিটি দর্শকরা কতটুকু নিবে এটি না জেনে মুভিকে বিগ বাজেট বানানো হয়েছে, কিন্তু সবচেয়ে সুখবর হলো মুভিটি পজিটিভ রিভিউর সাথে ভালো কালেকশন আনছে। কথা বলবে পাশ্চিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার এই মুভি নিজের 45 দিন কমপ্লিট করেছে। সন্তান কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। বিগ বাজেটের এই মুভিটি যখন 2 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, তখনই মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হয়েছে। খুবই কম সংখ্যক শো থেকে মুভিটি বড়দিনের উৎসবে রিলিজ হয়েছিল এবং দর্শকদের মন মাতিয়ে বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। মিথুন চক্রবর্তী স্যার আবারও প্রমাণ করলো যে দর্শকরা তাকে কত ভালোবাসেন, তার মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে কত বেশি আয় করতে পারে। নিজের 45 দিনে অল ইন্ডিয়া গোস্টেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 5,24,00,000 রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় সন্তান লং টাইম রান করছে। আমরা খুবই আশাবাদী যে মিথুন চক্রবর্তী স্যারের এই মুভিটি বক্স অফিসে কমপক্ষে 6 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভিটি একটি মেগা ব্লকবাস্টার হয়ে যাবে। এখন কথা বলবো দরদ নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজেদের 80 দিন কমপ্লিট করেছে। দরদ কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি ভালো কালেকশন করতো যদি ওয়েস্ট বেঙ্গলে দরদকে রিলিজ হতো। আপনারা জানেন সাকিব খান স্যার এবং অনন্য মামুন স্যার এটি একটি মেগা প্রজেক্ট ছিল, এটি একটি প্যান ইন্ডিয়া মুভি ছিল। কিন্তু এই মুভির সবচেয়ে বড় হাস্যকর জিনিস হলো প্যান ইন্ডিয়া মুভিটি প্যান ইন্ডিয়াতে রিলিজ কি ইন্ডিয়াতে রিলিজ হতে পারেনি। দর্শকরা সাপোর্ট করলে দরদ ভালো কালেকশন করতো, কারণ আপনারা জানেন মুভিটি ভালো একটি মুভি ছিল। যারা এই মুভিটি দেখেছে তারা বলেছে যে একটি ভালো থিয়েটারিক্যাল এক্সপিরিয়েন্স, যে মুভিটি বক্স অফিসে খুবই ভালো কালেকশন করতো। ভালো প্রমোশন, ভালো মার্কেটিং, প্লাস আপনারা জানেন যদি মুভিটি পাইরেসি না হতে পারতো, দরদ মুভিটি লাইফ টাইম কালেকশন 50 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারতো। নিজের 80 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 26,83,00,000 টাকা। আপনি যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট এবং ভালোবাসা দিলে লাইফ টাইমে মুভিটি আরও বেশি আয় করবে। আমরা আশা করছি দরদ একটি মেগা ব্লকবাস্টারের পথে যাবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই লং টাইমে মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করবে। দরদ কেমন লাগলো? সাকিব খান স্যার অভিনীত এই মুভিটি অলরেডি 26 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। লং টাইম রান করতে পারলে হতে পারে মুভিটি 28-29 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। দরদ ওভারসিজ মার্কেটে ভালো কালেকশন করেছে। পাইরেসি হওয়ার পরও ওভারসিজ মার্কেটের বিভিন্ন লোকেশনে রিলিজ হওয়া এবং ভালো পারফরমেন্স করা দরদ দ্বারা আমরা এটি আশা করেছিলাম। এখন কথা বলবো খাদান নিয়ে বাঁচলো 7 কোটি টাকা। লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এই মুভিটি নিজেদের 45 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। ওয়েস্ট বেঙ্গলে যখন খাদান রিলিজ হয়েছে তখনই বুঝতে পারা গিয়েছিল যে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। আপনারা জানেন দেব স্যার বিগত বছরগুলিতে ভালো মুভি দিয়েছেন, দর্শকরা তার মুভিকে সাপোর্ট করেছেন, কিন্তু আমরা ভেবেছিলাম যে খাদান সর্বোচ্চ 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু মুভিটি বক্স অফিসে যে 19 কোটি রুপি প্লাস বিজনেস করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন 20 কোটি রুপি প্লাস হবে, এটি অনেকেই চিন্তা করতে পারেনি। খাদান একটি মেগা প্রজেক্ট, মেগা ব্লকবাস্টার হয়েছে। আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন আরও বেশি হতে পারে। নিজের 45 দিনে অল ইন্ডিয়া গোস্টেশন করেছে 20 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 19,02,00,000 রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি একটি মেগা প্রজেক্ট। অবশ্যই দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি লং টাইমে মেগা ব্লকবাস্টার কালেকশন করবে।
খাদান কেমন হলো, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে, দর্শকরা কি এই মুভিকে সাপোর্ট করবে, মুভিটি কি একটি মেগা ব্লকবাস্টার হবে, একটি বিগেস্ট ব্লকবাস্টার হবে। অবশ্যই আমরা চেষ্টা করছি খাদানের ডে বাই ডে আপডেট দেওয়ার জন্য। আপনারা জানেন দেব স্যার এই মুভিটি কমপক্ষে 100 দিন রান করবে। যদি মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করে 100 দিন রান করে 100 দিনই আপনারা খাদানের আপডেট পেয়ে যাবেন। এনকাদালব ফেলু বাক্সি নিয়ে বাজছিল 2,50,00,000 রুপি। লিডার আপনারা জানেন সোহম স্যার এই মুভিটি নিতে 17 দিন কমপ্লিট করেছে। ফেলু বাক্সি অলরেডি দ্বিতীয় সপ্তাহ পের হয়ে তৃতীয় সপ্তাহ আসলো এবং আপনাদের জানিয়ে দেই ফেলু বাক্সি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম। আমরা ভেবেছিলাম মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করবে, বিগেস্ট ব্লকবাস্টার হবে। আপনারা জানেন মুভিটি রিলিজ হওয়ার শুরুতে আমরা বলেছিলাম এটি সোহম স্যারের কামব্যাক মুভি হতে যাচ্ছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা মুভিকে অনেক কম সাপোর্ট করে। এরকম মুভি বক্স অফিসে 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারতো, কিন্তু এখনও মুভির যেরকম কালেকশন লাইফ টাইমে মুভিটি সর্বোচ্চ 1.5 থেকে 2 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হওয়ারও কোনো সম্ভাবনা আমরা দেখছি না। 17 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,07,00,000 রুপি। আপনারা যদি এখনও ফেলু বাক্সি না থাকেন দেখবেন সোহম স্যার অভিনীত ফেলু বাক্সি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলো মুভিটি লাইফ টাইমে কমপক্ষে 1.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আমরা আশাবাদী মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে, ওয়ার্ল্ড মার্কেটে মেগা ব্লকবাস্টার হয়ে যেত। যদি দর্শকরা সাপোর্ট করতো ফেলু বাক্সি নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলাম যে মুভিটি বক্স অফিসে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বর্তমানে মনে হচ্ছে না মুভিটি 2 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। এনকাদালব বিনোদনী নিয়ে বাজছিল 2,50,00,000 টাকা। লিড হলো রুকমণি ম্যাম। এই মুভিটি নিজের 11 দিন কমপ্লিট করেছে। বিনোদনী খুবই ভালো মুভি, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। আপনি জানিয়ে দেয় অনেকে বলেছিল ওয়েস্ট বেঙ্গল থেকে বিনোদনী ভালো কালেকশন করবে না, কিন্তু মুভি যখন 4 দিনে একটি ভালো আয় করেছে, মুভির 4 দিনের আয় কিন্তু প্রায় 70 লক্ষ রুপি, তখনই বোঝা গিয়েছিল মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করতে যাচ্ছে। আমরা আশা করছি বিনোদনী লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি রেকর্ড আয় করবে। রুকমণি ম্যামের এই মুভিটি দর্শকরা পছন্দ করেছে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে আরও মুভি চলছে, কিন্তু আমরা আশা করছি কম শো নিয়ে মুভিটি ব্লকবাস্টার হয়ে যাবে। নিজের 11 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 13 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,38,00,000 রুপি। আপনারা যদি এখনও বিনোদনী না থাকেন দেখবেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী মুভিতে একটি ফিমেল লিড রোলের মুভি। দর্শকরা যদি সাপোর্ট করে অবশ্যই বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে। মুভিটি অলরেডি 11 দিনে বাজেটের 50% রিকভার করতে সক্ষম হয়েছে। লং টাইমে মুভির কালেকশন ভালো আসতে যাচ্ছে, কারণ মুভির কালেকশনে এখনও ড্রপ দেখা দেয়নি, যার কারণে আমরা আশা করছি অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। বিনোদনী কেমন লাগলো, মুভিটি কি পারবে বক্স অফিসে ক্লিন হিট হতে, ফেলু বাক্সি কি পারবে বক্স অফিসে ক্লিন হিট হতে। খাদান অলরেডি ব্লকবাস্টার হয়ে গিয়েছে, দরদ লং টাইম রান করছে। অবশ্যই সাকিব খান স্যারের এই মুভিটি বক্স অফিসে 28 কোটি টাকা প্লাস বিজনেস করবে। দরদ অনেক সমস্যা পেরিয়ে অলরেডি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে। সন্তান নিয়ে আমরা আশাবাদী মিথুন চক্রবর্তী স্যারের মুভিটি দর্শকরা পছন্দ করলে মুভিটি লাইফ টাইমে 5.5 থেকে 6 কোটি রুপি প্লাস বিজনেস করবে। সন্তান, দরদ, খাদান, ফেলু বাক্সি এবং বিনোদনী এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।